হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ আবার অনেক দিন পর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আজ আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। সেটা হলো পাবদা মাছের রসা। পাবদা মাছগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 5টা পাবদা মাছ নিয়েছি। এবার আমি মাছগুলো ম্যারিনেট করব। এর জন্য আমি দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে মিনিমাম 6-7 মিনিটের মতো আমি রেখে দেব। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দেব। সর্ষের তেলটা যতক্ষণ গরম হচ্ছে মাছগুলো আবার একটা ম্যারিনেট করব। আমি এর ওপর থেকে দিচ্ছি একটু বেসন, যাতে মাছগুলো অনেক সময় কী হয় পাবদা মাছ লেগে যায় বা ভেঙে যায়। যেহেতু পাবদা মাছ খুব নরম, ওই জন্য আমি একটু বেসন দিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওর মধ্যে আমি দেব একটু নুন, যাতে মাছগুলো কড়াইয়ের মধ্যে না লেগে যায়। এবার মাছগুলো একটা করে আমি ভেজে নেব। মাছগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি দিয়েছি কাঁচা যে লাল লঙ্কাগুলো হয় সেই লঙ্কা, আর একটু আদা আর রসুন, আর দেব কালো সর্ষে সাদা সর্ষে মিক্স করে রাখা 1 চামচ, আর দেব পোস্ত, টমেটো কুচি। এবার একটু জল দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে, আর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দেব। মশলাটা একটু কষে নিতে হবে। এবার এর মধ্যে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর মশলাটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলার মধ্যে তেল ছেড়ে আসছে। যেই মশলার মধ্যে তেল ছেড়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আর দেবো স্বাদ মতো নুন। গ্রেভিটা যেই ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মিনিট 2 মতো আমি গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। তাহলে আমার পাবদা মাছের রসা রেডি হয়ে যাবে। এই মাছের রেসিপিটা তোমরা পোলাওয়ের সাথে বা ভাতের সাথে বেশ সুন্দর লাগে। অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।